সরকারি চাকরিজীবীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা, এমনই একটি সংবাদ প্রকাশ করেছে দৈনিক সমকাল পত্রিকা। সমকাল পত্রিকার আজকের যে প্রতিবেদন, সেটিতে সরকারি চাকরিজীবীরা যে আপাতত মহার্ঘ ভাতা পাচ্ছেন না সেটি তুলে ধরা হয়েছে। কারণ হিসাবে দেখানো হচ্ছে অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত বদল, প্রধান উপদেষ্টার কার্যালয় সায় দেয়নি, উচ্চ মূল্যস্ফীতি ও সামাজিক বৈষম্য নেওয়া হয়েছে আমলে, মহার্ঘ ভাতার বিষয়টি বিবেচনায় আসতে পারে নতুন বাজেটে। মহার্ঘ ভাতা দেওয়া হলে তা মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে। এ পরিস্থিতিতে ভাতা না দেওয়াটাই যুক্তিযুক্ত বলে মন্তব্য করেছেন ডক্টর ফাহমিদা খাতুন, সিপিডির নির্বাহী পরিচালক। প্রসঙ্গত 10 থেকে 20% হারে 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের 10 থেকে 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার কথা ছিল। আমরা যদি একটু প্রতিবেদনটি দেখি, সেখানে কি বলা হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। জানুয়ারি থেকেই এ ভাতা কার্যকরের যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। মহার্ঘ ভাতা বাস্তবায়ন হলে হ্রাস টানা যেত না মূল্যস্ফীতির, সমাজে দেখা যেত বৈষম্য, এমন শঙ্কায় সব মহল থেকে সরকারের এ উদ্যোগ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এ পটভূমিতে সব কিছু বিবেচনায় নিয়ে মহার্ঘ ভাতা থেকে কিছুটা পিছিয়েছে সরকার। তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থবছরের বাজেটে বিষয়টি বিবেচনা করা হতে পারে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সমকালকে জানান, আয় ব্যয়ের ভারসাম্য ঠিক রেখে মহার্ঘ ভাতার অর্থ সংস্থান করা সরকারের জন্য বেশ কঠিন। তবু অন্য খাত থেকে টাকা কাটছাঁট করে ভাতা দেওয়ার খসড়া চূড়ান্ত করেছিল অর্থ বিভাগ। তবে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় বিষয়টিতে সায় না দিয়ে মহার্ঘ ভাতার নথি ফেরত পাঠিয়েছে। তারা জানিয়ে দিয়েছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এ ভাতা দেওয়া সমীচীন হবে না। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা যেতে পারে। সূত্র আরও জানায়, 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ। তবে ইতোমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীর বাড়তি যে 5% ইনক্রিমেন্ট আছে, সেটি বাদ দেওয়ারও সুপারিশ করা হয়েছিল। অর্থ বিভাগের হিসেবে এটি বাস্তবায়নে এক অর্থবছরে বাড়তি খরচ হবে অন্তত 5,000 কোটি টাকা। অর্থ বিভাগের খসড়া প্রস্তাবে ব্যয় কিছুটা কমাতে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ 20% ভাতা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম থেকে 10ম গ্রেডের কর্মচারীদের 10 বা 15% হারে ভাতার বিষয়টি আলোচনায় ছিল। এক্ষেত্রে প্রথম থেকে 10ম গ্রেডে 10% দেওয়া হলে 5,000 কোটির কিছু বেশি টাকার প্রয়োজন ছিল, আর 15% দেওয়া হলে ব্যয় আরেকটু বেড়ে দাঁড়াতো প্রায় 5,750 কোটি টাকা। অর্থ বিভাগ এ পরিমাণ টাকার সংস্থান করে সংশোধিত বাজেটে তা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে। তবে সরকার এ উদ্যোগ নেওয়ার পর থেকেই নানা মহলে সমালোচনা শুরু হয়। বিশ্লেষকরা বলছিলেন, বেশ কয়েক বছর ধরেই বৈদেশিক মুদ্রা রিজার্ভ সহ সামষ্টিক অর্থনীতিতে অস্থিতিশীলতা বিরাজ করছে। এর মধ্যে গত জুলাই আগস্টে রাজনৈতিক পালাবদলের কারণে সরকারের রাজস্ব আহরণ ব্যাপক কমেছে। চলতি 24-25 অর্থ বছরের প্রথম 6 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 58,000 কোটি টাকার কম রাজস্ব আদায় হয়েছে। তাই সরকারি আয় ব্যয়ের হিসাব মেলাতে উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই জনগণের পকেট থেকে বাড়তি 12,000 কোটি টাকা রাজস্ব তুলতে অর্থ বছরের মাঝপথে শতপণ্য সেবার উপর মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। পরে অবশ্য জনরোষের শঙ্কা ও সমালোচনার মুখে কয়েকটি পণ্য সেবায় শুল্ক কর পুনর্বিবেচনা করা হয়। মহার্ঘ ভাতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা হয়। অনেকেই বলতে থাকেন, সরকারি চাকুরের মহার্ঘ ভাতার টাকা জোগাতেই শুল্ক কর বাড়ানো হয়েছে। এমন আলোচনা সমালোচনার মুখে মহার্ঘ ভাতা থেকে আপাতত পিছু হটল সরকার। বিশ্লেষকরা মনে করেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনশীল মুদ্রানীতির পাশাপাশি সরকারি ব্যয়ে কাটছাঁট করার কথা বলা হচ্ছে। এ পরিস্থিতিতে এখনই মহার্ঘ ভাতা দেওয়াটা যৌক্তিক নয়।